কাঁঠালের বীজ দিয়ে তৈরি করে নিন অনেক তেল, সারা জীবনও আর তেল কিনে খেতে হবে না। কি শুনলে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছুই নেই, আর ভাবনারও কিচ্ছু নেই। যেমন বাদাম থেকে, সোয়াবিনের বীজ থেকে তেল তৈরি হয়, তেমনি কাঁঠালের দানা দিয়েও ঘরে নিজের হাতে বানিয়ে ফেলুন কাঁঠালের বীজের তেল। সারা বছরে সংসার খরচের অনেক টাকায় সাশ্রয় হয়ে যাবে। সেজন্য প্রথমেই আমি এখানে কয়েকটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। দানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবারে এই দানাগুলো দুভাগ করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটু শুকিয়ে নিলে পরে দেখবেন ওপরে খোসাগুলো ডিমের খোলার মতো শক্ত হয়ে যায়, আর তখন কাটতেও সুবিধা হবে। সবকটা কাঁঠালের দানা এখানে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবারে এই দানার গায়ে থেকে খোসাগুলো আমি তুলে নেব। কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার ফলে দেখুন কত সুন্দর তাড়াতাড়িভাবে একেবারে খোসাগুলো এই গায়ের থেকে উঠে যাচ্ছে। দানাগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবারে এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকের রস জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই লেবু জলের মধ্যে আমি এই কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। কাঁঠালের দানাগুলো দেওয়ার পর খুব ভালো করে এরকম ডলে ডলে কিছুক্ষণ এইভাবে লেবু জলের সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো এই প্রক্রিয়াটা করার পর এই অবস্থায় কাঁঠালের দানাগুলো এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা মতো। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসলাম, আর আবারও কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে কিন্তু এই জলের মধ্যে আমি ডলে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে, জলটা একেবারে ঘোলা হয়ে গেছে। আর এইভাবে খুব ভালো করে এরকম ডলে ডলে ধুয়ে নেওয়ার ফলে দেখুন দানার গায়ের থেকে খোসাগুলো কিন্তু অনেকটা উঠে গেছে। একেবারে ঝকঝকে পরিষ্কার না হলেও কিন্তু অনেকটা খোসা এর থেকে উঠে গেছে। তাই জন্য হাত দিয়ে যদি একটু ভালো করে ডলে ডলে নেওয়া যায় প্রত্যেকটা দানাকে, তাহলে গাগুলো একদম সাদা হয়ে যাবে, একটুকু খোসা আর থাকবে না। খুব সহজে এই টিপসটা ফলো করলে কাঁঠালের দানাগুলো আপনারা খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন। তবে আপনারা যদি কাছে অন্য কোনো টিপস থেকে থাকে কাঁঠালের দানা পরিষ্কার করা, তাহলে আপনারা সেইভাবেও কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে কাঁঠালের দানার খোসাগুলো পরিষ্কার করার জন্য এই প্রক্রিয়াটি যদি ব্যবহার করেন তাহলে খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না। একটু ভালো করে এইভাবে ডলা দিলেই দেখবেন প্রত্যেকটা দানার গায়ে থেকে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে। এবারে এই দানাগুলো পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। দেখুন একদম সাদা ধবধবে কাঁঠালের দানাগুলো হয়ে গেছে। এবারে এই দানাগুলো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা হয়তো ভাবছেন কাঁঠালের দানাগুলো খুব শক্ত হয়ে থাকে, সেই জন্য গ্রেটারের সাহায্যে কীভাবে গ্রেট করছি, কিন্তু এই জলে খানিকক্ষণ ধরে ভিজিয়ে রাখার পরে দানাগুলো কিন্তু একদম নরম হয়ে যায়, তাই খুব সহজেই এগুলো গ্রেট করা যায়, আর খুব তাড়াতাড়িও গ্রেট করা হয়ে যায় এর জন্য। তবু যদি আপনাদের হাতে সময় আরও কম থাকে, এরকম গ্রেট না করে আপনারা ছুরি দিয়ে এইভাবে কাঁঠালের দানাগুলো ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিতে পারেন। আমি এখানে 2 রকম পদ্ধতিতে করে দেখালাম। আপনাদের যেটা সুবিধা মনে হবে কিংবা কম সময়ের মধ্যে মনে হবে সেটা আপনারা এখানে করে নেবেন। প্রত্যেকটা কাঁঠালের দানা এখানে আমি একেবারে নরম করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব ছোট করা যায় সেরকম ছোট ভাগ করে এখানে কুচিয়ে নিয়েছি। তবে আমার মনে হয় গ্রেটার চাইতে চাকু দিয়ে কুচি করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু কাঁঠালের দানাগুলো এই সময় একদম নরম হয়ে থাকে, তাই খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠালের এই গ্রেট করা অংশ আর কুচনো কাঁঠালের দানাগুলো আমি সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। সব কাঁঠালের দানাগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, কেননা জল না দিলে কিন্তু শুকনো অবস্থায় কখনোই এগুলো পেস্ট হবে না। এবারে ঢাকা দিয়ে
এই কাঁঠালের দানাটা এখানে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে মধ্যে আগে থেকে যে কাঁঠালের দানার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণতে দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালের দানার এই পেস্টটা কড়ার মধ্যে এইভাবে নাড়তে চাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা এই সময় পুরোপুরি হাইতে দিয়ে রাখবো। কাঁঠালের দানাগুলো যেহেতু সামান্য জল দিয়ে পেস্ট করা হয়েছিল, তাই এর মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণ জল আছে। তাই সেই জন্য খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সেই জলটা আমাদেরকে শুকিয়ে আনতে হবে। এরকমভাবে একটু পাতিয়ে দিয়ে কড়ার মধ্যে তারপরে আবারও কিছুক্ষণ পরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে আনবো। কিছুক্ষণের পরেই দেখবেন আস্তে আস্তে জলটা কিন্তু শুকোতে শুরু করছে। আগের চাইতে অনেকটা জল শুকিয়ে গেছে আর এরকম আটো আটো হয়ে এসছে। এবার আবারও এই কাঁঠালের দানার পেস্টটা আমি এইভাবে কড়াইয়ের মধ্যে পাতিয়ে দিচ্ছি। যত ভালো করে পাতাবেন ততই দেখবেন জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসছে। এই দেখুন এখনো কতটা জল আছে। কিছুক্ষণ আমি আবারও নাড়াচাড়া করিয়ে এরকম ঝুরো ঝুরো মতো করে নিয়েছি, জলটা পুরো শুকিয়ে নিয়ে। একটু কালারটা চেঞ্জ হবে আর দেখবেন তলার দিক থেকে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এখানটা একটু ফলো করুন, দেখুন অল্প অল্প করতে তেল বাড়াতে শুরু করেছে। এবারে এই সময় কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যত শুকোবে কাঁঠালের এই দানাগুলো ততই কিন্তু তেল ছাড়তে শুরু করবে। এরকম তলার দিকটা একটু ফলো করবেন, দেখবেন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, যেহেতু ওগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। কিন্তু ওপরের দানাগুলো ভালোভাবে এখনো শুকায়নি, সেই জন্য সব দানাগুলো খুব ভালোভাবে যত শুকাবে ততই তেল ছাড়তে শুরু করবে। তলার দিকে দেখুন কত সুন্দর দানাগুলো তেল ছাড়তে শুরু করেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। কাঁঠালের দানা থেকে তেলটা বার করতে একটু সময় লেগেছিল আমার, মোটামুটি 30 মিনিট মতো সময় লেগেছে সম্পূর্ণ তেলটা বার হতে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেলটা কিন্তু পুরোপুরি ছাড়তে শুরু করছে কাঁঠালের বীজ থেকে। যত শুকিয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে ততই কিন্তু তেলটা বেশি পরিমাণে বার হবে। সম্পূর্ণ তেলটা যখন বেরিয়ে যাবে তখন দেখবেন কড়াই গায়ে আর একটুকু লেগে নেই। আপনি কড়াই গা থেকে ছেড়ে দিচ্ছে এই বীজগুলো। আর এখন কিন্তু দেখলেই বুঝতে পারছেন দানা কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, আর একদম পুরো ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে, মানে একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে। এর থেকে কিন্তু আর তেল এবার আমি গ্যাসটা অফ করে দেব। যেটুকু তেল বেরোনো ছিল সবটাই বেরিয়ে গেছে। এইবারে একটা ছাঁকনির সাহায্যে এই তেলটা আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব। সম্পূর্ণ তেলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম কাঁঠালের দানা সমেত। আর ছাঁকনি থেকেও তেলটা আমি চেপে চেপে বার করে নেব। কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার তেল বেরিয়েছে দেখুন। সম্পূর্ণ তেলটা এইভাবে চেপে চেপে বার করে নিয়েছি। মাত্র ওই কটা কাঁঠালের দানা দিয়ে দেখুন কতটা তেল বেরিয়েছে। আর আপনি যদি আরও বেশি করে কাঁঠালের দানা দিয়ে তেল বার করেন তাহলে দেখবেন 5 কেজি 10 কেজি মতো তো তেল মিনিমাম বেরোবে। তেলটা খুব ভালোভাবে ঠান্ডা করে আপনারা কোনো জারের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর এই তেলটা লুচি ভাজার ক্ষেত্রে কিংবা খিচুড়ি বানানোর যে কোনো রেসিপিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।